আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ব্লগটা আমার কলেজ জীবনের শেষ বিদায় সংবর্ধনা নিয়ে। সকালে আমরা 8টার দিকে কলেজে পৌঁছালাম। অনুষ্ঠান শুরু হতে দেরি ছিল, তাই আমরা সবাই মিলে প্রথমে ক্লাসরুমের বেঞ্চগুলো পরিষ্কার করে নিলাম। তারপর আমাদের যে রুমে অনুষ্ঠান হবে সেই রুমটা পরিষ্কার করলাম। সানিমুল হাবিব বেঞ্চগুলো মুছছিল, বেঞ্চের উপরে থাকা ধুলোবালি ময়লা। রুবাইয়া তিথি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিল। সব কিছু যখন পরিষ্কার হলো তখন আমরা বেলুন ফুলিয়ে নির্দিষ্ট জায়গায় লাগালাম, ব্যানার ঠিক করলাম। আস্তে আস্তে রুমটা উৎসব মুখর পরিবেশে লাগতে শুরু করলো। তারপর যার যার টি শার্ট তাকে বিতরণ করা হলো। টি শার্ট পেয়ে তো আমরা মহা খুশি, সবাই টি শার্ট পরে নিলাম। আর মুখে তখন একটা মিশ্র খুশি ছিল। তারপর কুরআন তেলাওয়াত আর গীতা পাঠ দিয়ে অনুষ্ঠান শুরু করা হলো। এরপর স্যার ম্যামরা বক্তব্য দিলেন। তারা শুধু বিদায়ের কথা না, ভাইবা পরীক্ষায় কী কী আসতে পারে, কীভাবে প্রস্তুতি নিতে হবে এসব বুঝিয়ে বললেন। তারপর একে একে আমাদের বন্ধুদের পক্ষ অনেকেই বক্তব্য রাখলো। কেউ কলেজ জীবনের স্মৃতি তুলে ধরলো, কেউ বন্ধুদের কথা তুললো। পরিবেশটা অনেক আবেগে ভরা ছিল। এরপর গান। আমাদের বন্ধুরা সবাই এক এক করে সুন্দর সুন্দর গান গাইলো, সবাই মনোমুগ্ধ হয়ে শুনছিলাম। এরপর শুরু হলো স্ক্রেস্ট বিতরণ। সেই মুহূর্তটা সত্যিই অনেক স্মরণীয়। তারপর আমরা সবাই এক এক করে স্ক্রেস্টগুলো নিয়ে নিচ্ছিলাম এবং ক্যামেরাবন্দি হচ্ছিলাম স্যার ম্যামদের সাথে। সবার যখন স্ক্রেস্টগুলো নেওয়া হয়ে গেল, ম্যামদের হাতে একটা স্মারকলিপি তুলে দিলাম। ওনারাও আমাদের জন্য অনেক অনেক সুন্দর সুন্দর কথা বললেন এবং দোয়া করলেন। সব আনুষ্ঠানিকতা পর্ব শেষ করে দুপুরের খাবার খেলাম। একদিকে হচ্ছে স্ক্রেস্টগুলো দেওয়া হচ্ছিল, অপরদিকে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারা সকলের মধ্যে পানি এবং খাবার বিতরণ করলো। আমরা এদিকে দুপুরের খাবার খেতে খেতে গল্প হাসাহাসি সব মিলিয়ে দারুণ সময় কেটেছে। খাওয়া শেষ হতেই শুরু হলো সব থেকে মজার অংশ, বিভিন্ন ধরনের গেম, খেলাধুলা, প্রশ্নভিত্তিক, যেমন যেমন ক্লাসের সবচেয়ে ভদ্র ছেলেকে, সবচেয়ে হাসি খুশি মানুষকে, এসব। তারপর সবাই মিলে বাইরে গেলাম, একে অপরের টি শার্টে ছোটো ছোটো বার্তা লিখলাম, ভুলে যেও না, বন্ধুত্ব আজীবন থাকুক, এই ধরনের কথাগুলো। তারপর স্মৃতি হিসেবে ম্যামের সাইন নিয়ে